আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রেস্টুরেন্টে গেলে কিন্তু আমরা প্রায়ই এই চাউমিনটা খেয়ে থাকি। বাসায় পারফেক্টলিভাবে আপনি আমার রেসিপিটি ফলো করলে খুব পারফেক্টলিভাবে এভাবে চাউমিন তৈরি করে নিতে পারবেন। সো সাইমাচ কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন। আশা করি পুরো ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমেই আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনগুলোকে একটু লম্বা লম্বা শেপ করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে আমি একটু সাদা গোলমরিচ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, একটু সয়া সস দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলো উপকরণ আমি খুব সুন্দরভাবে একদম চিকেনের সাথে ম্যারিনেট করে নেব। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ার দিবেন, তাহলে ক্রিসপিনেসটা থাকবে। এরপরে যে আমি চাউমিন তৈরি করার জন্য এইভাবে করে যে লম্বা নুডলসগুলো পাওয়া যায়, এগুলো রেস্টুরেন্টের নুডলস ওরা ব্যবহার করে। তাই এই নুডলসগুলো আমি নিয়েছি। এই নুডলসগুলো সাধারণত একটু মোটা ধরনের হয়ে থাকে। এরপরে গরম পানি বসিয়ে দিয়েছি আর নুডলসগুলো আমি দিয়ে দিলাম। এই নুডলসটা হতে একটু সময় লাগে, অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে করবেন। আর এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিবেন, তাহলে একেবারে পারফেক্টলি হবে। আর এদিকে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমার চিকেনগুলো ভাজতে বেশি তেল লাগবে না, অল্প তেলে আমি চিকেনগুলোকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। এরপরে তুলে নেব। চিকেনগুলো ভাজা হলে আমি একটা সাইড করে রেখে দেব। আর এদিকে আমার নুডলসটা প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। আর এই নুডলসটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগে। এরপরে ঠান্ডা পানিতে আমি রেখে দিয়েছি জাস্ট একটু ঠান্ডা হওয়ার জন্য, তারপর পানিটা ছেঁকে নেব। আর এদিকে আমি একটু সস বানিয়ে নিচ্ছি। প্রথমে টমেটো সস দিয়ে দিয়েছি, তারপর একটু সয়া সস দিয়ে দিলাম। এখানে আমি ফিশ সস দিয়ে দিয়েছি, তারপর সামান্য পরিমাণে ম্যাগি সস দিয়ে দিলাম। আর এখানে সাদা গোলমরিচ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ, কালো গোলমরিচ দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ, এখানে চিলি সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, চিকেন পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। যেহেতু সসে লবণ থাকে তাই আপনার লবণটা শুরুতেই বেশি দিতে যাবেন না। এরপরে এগুলোকে আমি মিক্স করে এক্সট্রা সাইড করে রেখে দেব। আর যে প্যানে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি রসুনটাকে একটু কিমা করে নিয়েছি। রসুন কিমা দিয়ে আমি একটু হালকা ব্রাউন কালার করে নেব। এরপরে আমি গাজর কুচি দিয়ে দিলাম সবজির মধ্যে। গাজরটা ফ্রোজিং করা ছিল, গাজরটাকে তাই কিছুক্ষণ একটু ভেজে নিলাম, যেহেতু গাজরের গায়ে একটু পানি আছে। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটাকেও একটু ভেজে নেব। আর এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এরপর সবজিগুলোকে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব, জাস্ট একটু নরম হয়ে আসা পর্যন্ত। আর সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সবগুলো নুডলস আমি এখানে দিয়ে দেব। আর নুডলসগুলো কিন্তু দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে একদম এটার সাথে মিশিয়ে নেব। সবজির সাথে একেবারে নুডলসটা মিশিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ একটু ভেজে নিলাম। এরপরে যে চিকেনগুলো ছিল সেই চিকেনগুলো দিয়ে দেব। আর এই চিকেনগুলো খেতে কিন্তু ভালো লাগে, ক্রিস্পি ক্রিস্পি। এরপরে আমি নুডলসের সাথে চিকেনগুলো দিয়ে দিয়েছি। একটু ভেজে নেওয়ার পরে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দেব। আর এই সসটা দিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ একেবারে হাই হিটে এখানে করতে হবে। রেস্টুরেন্টের যত ফাস্টফুডের রান্না আপনি করেন না কেন, এটাকে হাই হিটে করতে হয়, তাহলে খুব ভালো একটা টেস্ট আসে। আর এভাবে করে আমি নুডলসটাকে একটা সম্পূর্ণ রেডি করে নেব। দেখুন আমার এটার কালারটা কেমন এসেছে। আর এটা কিন্তু খেতেও মাশাআল্লাহ একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছিল। বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তবে আপনাদের কাছে সসগুলো না থাকলে কিন্তু আপনারা তার পরিবর্তে ম্যাজিক মশলার ব্যবহার করে নিতে পারেন। আর যদি সস থাকে একেবারে রেস্টুরেন্টের মতো হবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।